কর্মকর্তা হিসেবে দ্বিতীয় গ্রেডে পুলিশের সাবেক এই আইজি ৮ বছর প্রতি মাসে ৩৯,৫০০ টাকা হারে সর্বসাকল্য বেতন দাঁড়ায় ৩৭,৯২,০০০ টাকা। পরবর্তী সময়ে ২০১৬ সাল থেকে তার চাকরি জীবনের শেষ ধাপ ২০২২ সাল পর্যন্ত প্রথম গ্রেড হিসেবে জাতীয় বেতন কাঠামো ২০১৫ অনুযায়ী ৭ বছরের প্রতি মাসে ৭৮,০০০ টাকা হারে সর্বসাকল্য তার বেতনের অর্থ দাঁড়ায় ৭৮,৮৮,০০০ টাকা। সেই হিসেবে এই কর্মকর্তা চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মোট বেতন বাবদ অর্থ উপার্জন করেছেন ১,৮৪,৮৯,২০০ টাকা। এর সঙ্গে পুলিশের সাবেক এই আইজি বিভিন্ন সময়ে জাতিসংঘ বিভিন্ন মিশনে অংশগ্রহণ করে বৈধ পর্যায়ে অর্জন করেছেন কিছু আর্থিক সুবিধা। অর্থাৎ সর্বশেষ দ্বারায় সাবেক এই আইজির পুরো জীবনে বেতন বাবদ ১,৮৪,০০,০০০ অর্থাৎ ২ কোটির মতো তিনি বেতন বাবদ বৈধ আয় করেছেন। এখন বাকি তার সকল যে সম্পদ রয়েছে তা তিনি কিভাবে উপার্জন করেছেন তা এখন শুধুমাত্র সময়ের উপযোগী। তবে তিনি যতদিন দায়িত্বরত ছিলেন ততদিন সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন।